আমি অত চিনি খাই না চাই। ওটা কিন্তু দেখা যাবে যে তুই আমি পুরো করে মা মা ভিডিওটা অন হয়নি মা, আরেকবার ধরে দাও। নমস্কার। প্রায় 1.5 বছর পর আজ আবার এই চেনা রান্নাঘর, চেনা ক্যামেরা আর আপনাদের সামনে। মাঝে অনেকগুলো দিন কেটে গেছে, হয়তো আপনারা আমাকে ভুলে গেছেন। ভিডিওটা যে করবো না বা একদম ছেড়ে দেবো এরকম কিন্তু আমি ভাবিনি মোটো। আমি যখন স্টার্ট করেছিলাম তখন ভেবেছিলাম যে হ্যাঁ আমি নিয়মিত ভিডিও পোস্ট করব, কিন্তু কিছু বাধ্যবাধকতা এসে গেছিলো। লাইফটা জাস্ট ট্র্যাক থেকে সরে গেছিলো একটু। তার ওপর যা হয়েছে, প্রথমে তো আমার বাবার একটা মাইনর ব্রেন স্ট্রোক হলো। প্রথমে তো একবার অ্যাটাক হয়েছিল, সেকেন্ড টাইম ছিল যেটা, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে হলো আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, বাইক থেকে পড়ে গেছিলাম, মাথায় লেগেছিল, ব্লাড ক্লট হয়ে গেছিল। তো তার জন্য হসপিটালে অ্যাডমিট ছিলাম 2 দিন। আর এমন সময় হসপিটালে অ্যাডমিট, পরের দিনই আমার কলেজে ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন এক্সামের জন্য। পরের দিন তো ওইভাবেই উঠে এসে আমি স্টেশনে বসে ফর্ম ফিল আপ করে সেটা কলেজে গিয়ে জমা দিয়ে তারপর বাড়ি এসেছি। ব্যথা নিয়ে ভুগেছি আমি অনেক, মানে শুতেও পারছিলাম না, কাত হয়েও এমন জায়গায় এখানটা এই জায়গাটায় লেগেছিল। তো আমি যে চিত হয়ে শোবো কিংবা পাস হয়ে শোবো, কোনোটাই শান্তিতে শুতে পারছিলাম না। উঠে বসতে গেলেও তো লাগছিল। যে যাই হোক, সেটা যা হোক ভাবে ঠিক হচ্ছিল আস্তে আস্তে। তার মাঝখানে আবার চলে এলো আমার পক্স, ঠিক পরীক্ষার 5-6 দিন আগে হলো। সেটা নিয়ে আমি আবার পরীক্ষা দিলাম। তার ডিপ্রেশনের আরও একটা বড় কারণ হচ্ছে এটা। এটা মনে হবে খুবই ছোট জিনিস, কিন্তু যখন হয়, যার হয় সেই কিন্তু সেটা ফিল করতে পারে। মানে যখন এরকম হয়, নিজের মধ্যে থেকে সমস্ত কনফিডেন্স চলে যায়, সমস্ত কনফিডেন্স শেষ হয়ে যায়, নিজের পছন্দ তো হয়ই না, এমনকি বাড়ি থেকে বেরোতেও ইচ্ছা করে না, কারোর মুখোমুখি দাঁড়াতেও ইচ্ছা করে। আর সব থেকে বড় কথা, লোকের বলা কথা, আরে তোর মুখে এসব কী হচ্ছে, যেন আমি আমার মুখ আয়নায় দেখিনি, আমি জানি না আমার মুখে কী হচ্ছে, কী সব মাখছিস, এই সব মাখার জন্য হচ্ছে, কিংবা বারবার সেইগুলোকে ইন্ডিকেট করে বলা মনে হয় খুবই কষ্ট দেয়। আমাকে তো দিয়েছে ভাই। তো এখান থেকেও যে আমার স্কিনটা এখন এরকম পর্যায়ে এসেছে, আমার কাছে এটাও একটা অনেক বড় জিনিস। তো এইসব নানা কারণের জন্য ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো আবার ঠিক করেছি নতুন করে স্টার্ট করবো। চ্যানেলটা যে খুব গ্রো করেছে কিন্তু সেটাও নয়, কিন্তু আমার আনন্দ এটাই যে আমার চ্যানেলে যতটুকু সাবস্ক্রাইবার আছে ততটুকু জেনুইন। কারণ আমি আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড কাউকে তেমন জানাইনি আমার চ্যানেলের বিষয়ে। 5-6 জন মতো জানে আমার চেনা, আর বাকি সবাই আমার অচেনা। আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে, তো তাদের কিছু না কিছু তো অন্তত ভালো লেগেছে। তো সেটাই আমার কাছে আনন্দের। হতো যে আবার স্টার্ট করা উচিত, ভিডিওটা ছেড়ে দিচ্ছি, মাঝখানে করি, এমনভাবে মনোবলটাই ভেঙে গেছিলো। এত কিছু পরপর হয়েছে। তো হ্যাঁ, আমি ছেড়েও ছিলাম মাঝে একবার ভিডিও, কিন্তু সেটা একদম কম ভিউজ গেছিলো, ভালো ভিউজই যায়নি। মোটামুটি আমার ভিডিওতে তেমন বেশি ভিউজ যায়ও না, কিন্তু তার থেকে যেটুকু যায় তার পরিমাণেও অনেকটা নিচে। তো আমি মনোবল আমার নেমে গেছিলো যে হবে না আমার দ্বারা। কিন্তু ফাইনালি 2026 পড়ায় জানি না কোত্থেকে আমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স এসে গেছে। মানে মনে হচ্ছে এবার পারবো। ভিউজ আসবে কিনা, সাবস্ক্রাইবার হবে কিনা, ভিউজ সাবস্ক্রাইবার এগুলো নিয়ে খুব ভাবতাম। এগুলো না এলেই একদম ডিমোটিভেট হয়ে যেতাম। কিন্তু এখন আমার মন সেইটা আর অতটা দেখে না। আমার মন বলে যে হ্যাঁ, তুই এই জিনিসটা করতে ভালোবাসিস। প্রথমত আমি তো সমস্ত ছোট ছোট জিনিস ক্যাপচার করতে প্রচন্ড ভালোবাসি, ক্যামেরা বন্দি করতে। আর প্লাস আমি রান্না করতে খুব ভালোবাসি। মনে যত সমস্যার সম্মুখীন আমরা হই, আমার মনে হয় সেখান থেকে আমরা কিছু না কিছু শিখি, আরো স্ট্রং ভাবে আমরা নিজেকে তৈরি করতে পারি। তো আমার এখন এটাই মনে হয় যে বেশি কিছু না ভেবে যেটা তোমার ভালো লাগে, যেটাই তুমি হ্যাপি থাকো সেটা তুমি করো। তুমি যদি হ্যাপি থাকো, তুমি যেটাতে আনন্দ পাচ্ছ, যেটা তোমার মন ভালো লাগছে, সেটাই করা উচিত। আর পাস্টের তো এমন কিছু ঘটনা বা এমন কিছু পর্যায় সবার লাইফেই থাকে, যেটা মানুষ ভুলতে চায়, যেটা মানুষ ভুলে যেতে চায়, বা কিছু কিছু পর্যায়ে এমনও থাকে যেখান থেকে খুব গিল্টি ফিল হয়। তো নিজেকে যদি সবসময় বসিয়ে রাখা হয় বা সেগুলোকে নিয়ে ভাবা হয়, তো সেখান থেকে কোনোদিনই আমার মনে হয় না বেরোতে পারা যাবে বলে। তাই তোমার যেটা ভালো লাগে, তোমার ভালো লাগা জিনিসের সঙ্গে তুমি যদি অ্যাটাচড থাকো, তো তুমি সেইখান থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবে, অনায়াসে তুমি হ্যাপি থাকতে পারবে। আর সেগুলোকে নিয়ে বসে থাকলে তোমার যেগুলো ভালো লাগে বা তোমার মধ্যে যে প্রতিভা একটু আধটু আছে, আমার মনে হয় সেগুলো হারিয়ে যায়। ঠিক আছে, তো ফাইনালি সেখান থেকে আমি তো বেরিয়ে এসেছি, এখন মনে কোনো দ্বন্দ্ব নেই। আর আমার মধ্যে আবার সেই এনার্জি ফিরে এসেছে। মানে আমি জানি না কতদূর নিয়ে যাবে, কতদিন আমি যেতে পারবো, কিন্তু একটা জিনিস তো বলতেই হবে যে আমার যেই সাবস্ক্রাইবার গুলো হয়েছিল সেটাই আমার স্ট্রেংথ। হ্যাঁ, একদম সেটাই আমার স্ট্রেংথ। আমি সেগুলোর জন্যই আবার ভেবেছি আমি ভিডিও করবো। আর এই ভিডিও করবো ভেবেছি বলেই আমি যেন মনে হচ্ছে আমি ভালো আছি। এটা ভেবেছি বলে আমি ভালো আছি, আমি করছি বলে আমি ভালো আছি, আর আমি করবো বলে আমি ভালো থাকবো। আর এটা শুধুমাত্র হয়েছে আমার ওই 127 সাবস্ক্রাইবারের জন্য। আর তার উপর তো আমার কাছে ভালো ক্যামেরাও ছিল না, ভালো লাইটও ছিল না। ক্যামেরা বলতে মোবাইল ফোন, তো মোবাইল ফোনের ক্যামেরা তো একদমই ভালো ছিল না। তারপর যে ফোনটায় আগে ভিডিও করতাম সেই ফোনটা আমার অনেকবার খারাপ হয়েছে, 3-4 বার মতো সারাতে হয়েছে, তারপরেও সে খারাপ হতে থাকছে। ফার্স্ট টাইম যে খারাপ হলো, আমি সেটাকে আর না সারিয়ে একটা ফোন নিলাম। আর এটা খুব আনন্দের বিষয় যে ফোনে আমি এখন ভিডিও করছি, এটা আমার নিজের টাকায় নেওয়া। এটার ক্যামেরা কোয়ালিটি আগের ফোনের থেকে তো ভালো বলা চলে। খুব ভালো তো বলবো না, খুব দামি ফোন নিতে পারিনি, কিন্তু ভালো। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আমি জানি না ভিডিওটা কজন দেখবে। আমি চাই আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তারা দেখুক। এটা একটা কামব্যাক বলা যায়, এটা একটা কামব্যাক। এমনভাবে আমি ফিরে এসেছি যেখানে আমি নিজে অনেক চেঞ্জ হয়েছি এখন, এবং সবথেকে বড় কথা, আমি এমন জায়গা থেকে নিজেকে বার করতে পেরেছি, এটা আমার কাছে খুব প্রাউডের বিষয়। এবং আমার যেই হারিয়ে যাওয়া কনফিডেন্স আবার ফিরে এসেছে, এইগুলোর
পেছনে এই সাবস্ক্রাইব করাটাই কিন্তু আমার মধ্যে সেই কনফিডেন্সটা এনেছে যে না, এতগুলো সাবস্ক্রাইবার তো হয়েছে, আমি তো ভিডিও করছি, মোটামুটি ভিউজ তো যাচ্ছে, তুমি ট্রাই করি না, আমি কেন ছেড়ে দিচ্ছি, আমার পছন্দের জিনিস আমি কেন ছেড়ে দিচ্ছি। তো হ্যাঁ, কোনো ক্ষত সারতে গেলে একটু টাইম তো লাগে, কিন্তু তারপরে সেরে ঠিকই যায়। এটার পেছনে আমার ইউটিউব চ্যানেলটারও ভাগ আছে, আর ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইবার ছাড়া হয় না, তো তোমাদের অবশ্যই অংশ আছে এটার মধ্যে। আমি চাই না কজন দেখবে এই ভিডিওটা, আমি চাই যারা সাবস্ক্রাইবার আছে অন্তত তারা দেখুক। যাই হোক, থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, বাই।